পাবনার ৫টি সংসদীয় আসনের মধ্যে ২টিতে দলের বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় বিএনপি। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। স্বতন্ত্র ২ প্রার্থী সহ একাধিক নেতাকে বহিষ্কারের পরেও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অটল অবস্থান। এছাড়া চাঁদাবাজি, হামলা, ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। অবশ্য সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নজরদারির কথা বলছে প্রশাসন। ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত দেশের অন্যতম প্রাচীন জেলা পাবনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। ৩টি আসনে একক প্রার্থী থাকায় অনেকটাই নির্ভর বিএনপি। তবে পাবনা ৩ ও ৪ আসনে দলেরই নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিভক্ত নেতাকর্মীরা। এমনকি একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলা ভাঙচুরের মতো গুরুতর অভিযোগও তুলেছেন। কোনো মোবাইল নাই। আমি বাইরে শুনতে পেলাম যে আমার নামে নাকি মিথ্যা অপপ্রচার চলছে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত পাবনা ৪ আসনে ১৯৯৬ সালের পর আর জয়ের দেখা পায়নি দলটি। বারবার পরাজয়ের কারণ হিসেবে দলীয় কোন্দলকেই দুষছেন নেতাকর্মীরা। তৃণমূলের যে প্রত্যাশা সেই জায়গা থেকে আমি তাদেরকে না করতে পারি। জনগণের ভালোবাসা পেয়েই আমি বিদ্রোহী প্রার্থী হয়েছে। আমাদের এই পোস্টার, ব্যানার এগুলো তারা উধাও করে দিচ্ছে। প্রতিহত করা মুশকিল হয়ে যাচ্ছে। একসঙ্গে হয়তো 12টা গাড়ি যাচ্ছে, অনেক রাত্রিতে যাচ্ছে। এগুলো আমরা নিয়মের ব্যাখ্যাতেও পাই না। তবে হাইকমান্ডের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার যুক্তি মানতে নারাজ দলীয় প্রার্থীরা। উনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তারপর ওনার নাগরিক হিসাবে ওনার প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার করছেন। যে এলাকা বিএনপি এলাকা মানুষ বিএনপিকে ভালোবাসে, সুতরাং এখানে এমন কোনো দল না, এমন কোনো প্রার্থী না যাদের সাথে ধানের শেষে প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। আর যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের সাথে আমি কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী আমি না, আমার সমকক্ষেও কেউ না। এ অবস্থায় বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে শঙ্কিত ভোটাররা, যদিও আশ্বস্ত করেছে প্রশাসন। জনগণের যে আগ্রহ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণও তাদের আচরণগত বিভিন্ন অনুশাসন মানার প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের এই 5টি আসন আইনশৃঙ্খলা পরিস্থিতি বলবো যে সুন্দর আছে। মাঝে মাঝে দেখা যায় উত্তেজনা বিরাজ করছে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এবং আমরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সেখানে নিয়োগ দিয়েছি এবং তারা মাঠে কাজ করছে। সংঘাত নয়, নির্বাচন হবে উৎসব মুখর, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।